আজ করব ডুমুরের রেসিপি। তো এখানে ডুমুরটা নিয়ে নিলাম। তো ডুমুরটাকে আমি এরকমভাবে দু সাইড থেকে আগে বাদ দেব, দিয়ে আমি এরকমভাবে সাইড থেকে কেটে নেব। এরকমভাবে চারপাশ থেকে ডুমুরেরটা কেটে নেব, দিয়ে আমি মাঝখানটা বাদ দেব। এরকমভাবে এগুলো কেটে নেব। তা আমি আরেকটা কাটা দেখাচ্ছি। এরকম সাইড থেকে আমি নিয়ে নেব শ্বাসগুলো। আর এখানে যে দানার যে অংশটা আসছে সেটা আমি ধোয়ার সময় কেটে একটুখানি আঙুল দিয়ে এরকমভাবে করে করে আমি বাদ দেব। এরকমভাবে আমি ডুমুরগুলো কেটে নেব, এরকমভাবে একটু পরিষ্কার করে নেব। তো এখানে আমি কেটে রেখেছি, এরকমভাবে কেটে নিয়েছি। তো এই যে বীজগুলো দানাগুলো এসছে, এগুলো আমি ধোয়ার সময় এরকমভাবে একটু নখ দিয়ে খুঁটে খুঁটে এগুলো পরিষ্কার করে নেব। এরকমভাবে আমি সবগুলো কেটে নিয়ে জলে ভিজিয়ে দেব। তো খানিকটা কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি, তাতে করেই কষটা কত বেরিয়ে এসছে। এখন এই বাকিগুলো কেটে আমি খানিকক্ষণ জলে ভিজিয়ে রাখবো, যাতে কষটা বেরিয়ে যায়। ডুমুরটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি ডুমুরটাকে সেদ্ধ করে নেব। খানিকটা চিংড়ি মাছ নিয়েছি, নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। চিংড়ি মাছটাকে ভেজে তুলে খানিকটা আলুও ভেজে নেব। দিলাম নুন, দিলাম হলুদ গুঁড়ো, আলুটাকে ভেজে নিলাম। এটার মধ্যে দিয়ে দিলাম ডুমুরটা, সেদ্ধ করা ডুমুরটা দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকেও ভেজে নেব। ডুমুর আর আলুটাকে ভেজে তুলে নিলাম। দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন, দিলাম খানিকটা গোটা জিরে, দিলাম গোটা গরম মশলা ফোড়ন। তো ফোড়নটা হয়ে গেছে, এখন আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। দিলাম আদার পেস্ট, দিলাম রসুনের পেস্ট, দিলাম টমেটো কুচি। এখানে নিয়ে নিয়েছি জিরে, ধনে, লঙ্কা, হলুদ, নুন। এটা একটু জল দিয়ে গুলে দিয়ে দেবো। গুঁড়ো মশলাগুলো গুলে দিয়ে দিলাম, সেই সাথে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। এখন মশলাটাকে আরও খানিকক্ষণ কষিয়ে নেব। দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ, একই সাথে ভেজে রাখা ডুমুর আর আলু। ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিলাম সব কিছু দিয়ে। এখন দিয়ে দিলাম গরম জল। এখন একটা ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। তো 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকাটা সরিয়ে দিলাম, দিয়ে আমি দেখছি কতটা হলো। তো রান্না কমপ্লিট, এবার আমি নামিয়ে নেব। তো নামিয়ে নিলাম। ডুমুরের তরকারি এত সুন্দর কালার এসছে আর দেখতে এতটাই লোভনীয় হয়েছে। তা আমি একটু টেস্ট করে দেখছি। খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। দুপুরবেলা গরম ভাতের সাথে এইরকম একটা রেসিপি থাকলে জাস্ট ফাটাফাটি। দুপুরের খাবারটাই অন্যরকম হয়ে যায়। তো আজ এই পর্যন্ত।